দেশের মায়া রে নবীর দেশের মায়া হাসান হুসেন মা ফাতেমার দেখব নিশানা জিয়ারতে যাব আমি সোনার মদিনা ইলাহা ইল্লাল্লাহ হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠপুর জপ ইনি তিথি জপি নামি মুহাম্মাদম জোরে বলেন সুবহানাল্লাহ। তুলসী গাছ দেখেছেন? তুলসী গাছ এ কথা বলেন না জি। তুলসী গাছ আগেকার ব্রাহ্মণরা আগেকার লোকেরা দেখবেন রেফারেন্স জগৎগুরু মোহাম্মদ বই লেখা আছে, তিনি আবার রেফারেন্স দিয়েছেন। ঠিক আছে, বাংলাদেশের লেখক ডক্টর নুরুল ইসলাম জগৎগুরু মোহাম্মদ বইটাতে লেখা আছে। কি লেখা আছে? লা ইলাহা ইল্লা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠপুর জপ ইনি তিথি জপি নামি মুহাম্মাদম সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে গুনাহ মাফ হয়ে যায়, মুহাম্মাদের নাম জপ করলে জান্নাতি হওয়া যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তোই হাজির চলে গেল আমার সম্মুখ দিয়া, হাজার কেঁদে ডাকলাম তারে। ইসলাম যিনারা নামাজ পড়েন না, যিনারা রোজা করেন না, যিনারা যাকাত দেন না, ভালো করে শুনে নিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন শুনেন, যিনারা দিনে 5 বার নামাজ পড়ে সুবহানাল্লাহ তাদের অন্তরে কোনো পাপ থাকে না, তাদের কোনো গুনাহ থাকে না। মিসাল হলো এমনটা যেমনটা কোন ব্যক্তি যখন স্নান করে দিনে 5 বার, কবার দিনে 5 বার, আর তাদের দেহে কোনো মল থাকে না, কোনো গন্দেগি থাকে না, যেমন ঠিক তেমন কোন ব্যক্তি যখন 5 ওয়াক্তের নামাজ পড়বে ইনশাআল্লাহ তার মধ্যে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে তাদের ফজিলত কেমন আছে তাই শুনুন না বেরাদরানে ইসলাম। আল্লাহু আকবার কবীরা। ফজরের নামাজ যদি পড়েন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার জন্য পায়ের খড়ম বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আপনি জোহরের নামাজ পড়েন আল্লাহ তাআলা আপনার জন্য সূর্যের যে তাপ রয়েছে তাপ থেকে রক্ষা দেওয়ার জন্য আপনাকে একটা ছাতা বানিয়ে দিবে। জোরে বলেন। যদি আপনি আসরের নামাজ পড়েন তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি রুমাল দিবে পসিনা মুছে নেবার জন্য। যদি আপনি মাগরিবের নামাজ পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাগরিবের নামাজের বরকতে আল্লাহ তাআলা আপনার কবরে আলো তৈরি করে দিবে। আর যদি আপনি ঈশার নামাজ পড়েন আল্লাহ তাআলা আপনার কবর থেকে ভয় ভীতিকে দূর করে দিবে। জোরে বলে। এইবার একটা কথা শুনুন, এ তো বললাম ফজর পড়লে পরে খড়ম তৈরি করবে, জোহর পড়লে পরে কি হবে বলেন ছাতা তৈরি হবে, আর আসর পড়লে পরে রুমাল তৈরি হবে, মাগরিব পড়তে গেলে কি হবে বলেন তো ভাই আলো তৈরি হবে, ঈশার নামাজ পড়লে কি হবে ভয় দূর হবে। এটা বললাম না? আচ্ছা বলেন, আপনি যখন মারা যাবেন আপনার সঙ্গে কি মা বেটি দাদা দাদি ভাই বোন স্ত্রী কেউ যাবে কি? কেউ কেন হুआ बोले ना जाएगा कोई नहीं जाएगा, आपको अकेला ही जाना पड़ेगा, आपके साथ कोई दूसरा नहीं जाएगा। आप अकेले आए थे, अकेला ही आपको जाना बोले जाना पड़ेगा, इसमें कोई शक नहीं। देयर इज नो डाउट, वी मस्ट बी ऑल डाई, देयर इज नो डाउट। अल्लाह सेज अकॉर्डिंग टू द होली कुरान, कुल्लु नफ्सिन जायकातुल मौत, हर नफ्स को मौत का मजा चखना ही है, इसमें कोई शक नहीं है। अच्छा बोलून, আপনার 10 বিঘা জমি আছে, সঙ্গে যাবে কি?
আপনি যতক্ষণ জিন্দা আছেন আপনার গর্ব এই মাটিটা আমার, এই বাগানটা আমার। ওই যে বিল্ডিংটা সুন্দর না, ওই সুন্দর বিল্ডিংটা কিন্তু আমি কত সুন্দর করে বানিয়েছি। হাই রে, কত আশা মানুষের। কিন্তু মনে করেছেন যখন হযরতে আজরাইল আসবেন আপনার রূহখানাকে কবজ করে নেবেন, ওই বিল্ডিংটা আপনার সঙ্গে যাবে না, ওই যে বাগানটা সঙ্গে যাবে না, ওই যে ঘরবাড়ি আপনার কেউ সঙ্গে যাবে না, আপনার বোন ভাই ব্রাদার বিবি স্ত্রী কেউ আপনার সঙ্গে যাবে না। খোদার কসম কয়েকটা জিনিস আপনার সঙ্গে যাবে। সেটা কি? যদি আপনি নামাজ পড়েছেন, যখন আপনাকে প্রশ্ন করা হবে মান রাব্বুকা মা দীনুকা মা তাকুলু বিহাক্কি হাজার রাজুল, নামাজ দাঁড়িয়ে যাবে, রোজা দাঁড়িয়ে যাবে, ওযু দাঁড়িয়ে যাবে, তারাই সুপারিশ করে নেবে। আল্লাহ বলবেন এ মেরা সচ্চা বান্দা হ্যায়, এ মেরা সচ্চা বান্দা হ্যায়। कई भी आवाज आएगी ए जन्नत के रिजवान, ए फरिश्ते सुनो मेरा ये बंदा सच्चा है, इसके लिए जन्नत का दरवाजा खोल दो, जन्नत की खिड़कियां खोल दो, इसके लिए जन्नत में एक बिछौना ऐसा सुंदर बना दो जैसा कि नई दुल्हन और दूल्हा सोता रहेगा। जोर से बोलिए। বাগানের ভিত্তিতে জান্নাতে নয়, বিল্ডিং এর ভিত্তিতে জান্নাতে নয়। কে কালো কে গোরা, कौन गोरा है कौन काला है इससे विचार नहीं होगा। कौन शराबी है, कौन जुआ खेलने वाला है, कौन तारी पीने वाला है, कोई खराब काम करने वाला है, कौन नमाज पढ़ने वाला है, कौन अल्लाह को मानने वाला है, इन तमाम को रखते हुए अल्लाह ताला आपका विचार फरमाएगा। जो जन्नत में जाने के लायक होगा अल्लाह ताला उसको जन्नत अता फरमाएगा, और जो जहन्नम में जाने का लायक होगा उसको अल्लाह ताला जहन्नम देगा। বুঝতে পেরেছেন? মনে রাখুন আমরা যেই দেশে বাস করি আমাদের দেশের নামটা কি বলুন তো ভাই? বলুন বলুন বলুন। ভারত। আমরা যে দেশে বাস করি ভারতে বাস করি, আমাদের ভারতের একটা আইনের বই আছে কিনা? আইন আইন আইন। যদি মেনে চলেন তাহলে ঠিক আছেন, যদি না মানেন তাহলে আপনাকে জেলে যেতে হবে। হবে কিনা বলেন ভাই? হবে। ঠিক তেমনি পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে আইনের কিতাব। যারা আল্লাহর কথা মানবে না তারা জাহান্নামে যাবে, আল্লাহর কথা যারা মেনে চলবে তারা জান্নাতে যাবে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতিনি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাসাল বালাদিল আমিন। আমি अंजीर फलेर कसम खेए बोलছি, मैं मक्का की कसम खाता हूँ, मैं तूर पहाड़ की कसम लेता हूँ। जिस जमाने में नबी का जन्म हुआ उस जमाने की कसम लेता हूँ, मैं इंसान को अच्छे रूप में पैदा किया, अरे उन्हीं इंसान में कुछ ऐसे हैं जिनको हम जहन्नम में डाल देंगे। जोर से बोलिए, ध्यान दीजिए। अल्लाह बोलছেন কিন্তু কথাটা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সৎ কাজ করেছে, যারা ঈমান এনেছে, যারা ভালো কাজ করেছে আল্লাহ তাআলা তাদের জন্য অফুরন্ত পুরস্কার রেখেছে, তাদের সেই প্রাইজ গুলো কোনোদিন ফুরাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ধ্যান দেন, কোরআন শরীফ বলছে, আল্লাহ নবী এইগুলো কথা আমাদেরকে আবার বুঝাইছেন, উম্মতদেরকে জানিয়েছেন। তাই আজকে আমরা নবীর যদি পাক্কা সাচ্চা দিওয়ানা
উম্মত হয় ভাই, আমরা নামাজ ছাড়া থাকতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ধ্যান দিবেন কিন্তু, আমি আগে বলেছি আপনারা যেন না প্লিজ। এক বক্তা কিন্তু আসছেন, আমার চেয়েও উন্নত মানের বক্তা আছে ভাই, কিন্তু লেখা আছে প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা। সিরিয়াল নম্বর কেন দেওয়া হয়? যেমন যিনি তেমন সিরিয়ালটা কমিটি ওটা কিন্তু নিজে রিসার্চ করেই ওটা গবেষণা করে দেয়, ঠিক আছে? আপনাদের নজরে আমি কিন্তু ভাই আজকে দ্বিতীয় বক্তা ছিলাম, যার জন্য এতক্ষণ বলে যাচ্ছি। প্রধান বক্তা কিন্তু আছে, ঘাবড়াবেন না আপনারা। ইনশাআল্লাহ উনার বক্তব্য শুনলে আপনাদের মন কিন্তু আরো গলে যাবে ইনশাআল্লাহ। আপনারা বসুন, চলে যান না প্লিজ। আজকে এই রাত্রিটা এমন রাত্রি, এই রাত্রি সমতুল্য অন্যান্য রাত্রি হতে পারে না। হবে কি ভাই? ইনশাআল্লাহ জিকির শুনতে শুনতে যদি আপনি মারা যান, আল্লাহ তাআলা এর বরকতে আপনাকে জান্নাতও দিয়ে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের দয়ার নবী, দাওনি কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা গুনাহী, থাকবো আমি একা। দিবানিশি কেন্দে কেন্দে হলাম পাগল পারা, কেউ জানে না কান্দি কেন, আমি যে কি হারা গুনাহী, আমি যে কি হারা। শুন রে আকাশ, শুন রে বাতাস, হারাইলাম আমার নবী, এ জীবনে দেখতে পাবো কি। বারাদার ইসলাম, তাহলে কথাটা হলো আমাদেরকে নামাজ ভাই পড়তে হবে। একটা কথা ধ্যান দিবেন, একদিন এক বুড়িয়া সামান্য কিরোসিন তেল নিয়ে হেঁটে 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 গুটি গুটি পায়ে চলে যাচ্ছে, হলো। আর ওই রাস্তা দিয়ে উমরে ফারুক চলে আসছেন। বুড়িয়া কিন্তু টক্কর লেগে হচট খেয়ে কিরোসিন তেল তার হাত থেকে পড়ে যায়, হলো কথা। পড়ে যাওয়ার দরুন কি হলো, বৃদ্ধা বিচার দিলে উমরে ফারুককে। উমরে ফারুক ওই মাটির কাছে পৌঁছালেন, মাটিকে বলছেন তুমি কিরোসিন তেলটাকে ফিরিয়ে দাও। মাটির পক্ষ থেকে আওয়াজ বের হচ্ছে, আমি তো শোষণ করে ফেলেছি, কিভাবে আমি তাকে ফিরিয়ে দিব? উমরে ফারুক বললেন, তুমি যদি ফিরিয়ে না দাও, তোমার মধ্যে বেনামাজিকে দফন করব। জোরে বলেন, কাকে কাকে কাকে? বেনামাজিকে। আল্লাহু আকবার। যখনই বেনামাজিকে দফন করার কথা বলল, ব্রাদার ইসলাম, যখনই সেখানে বেনামাজিকে দফন করার কথা বলেছেন, আমার ওই মাটি উমরে ফারুককে কেঁদে কেঁদে বলছেন, ওগো উমরে ফারুক। তো এবার মাটির ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে, হে গো উমর, আমার মধ্যে বেনামাজিকে দফন করিয়েন না। কেন? বেনামাজির যা শাস্তি আছে আমি তা সহ্য করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হে আমার যুবক ভাই, আপনারা স্কুলে যান, কলেজে যান, যেখানে যান যান। সুবহানাল্লাহ। আমার বাবুজি হাত মিলাচ্ছেন, আল্লাহ তাআলা কবুল করুক, ঠিক আছে? যা ইনকাম করো, কিন্তু আগে তোমাদেরকে নামাজটা আদায় করে নিতে হবে। আর আমার মা বোনদেরকে বলছি, आप लोग भी नमाज पढ़िएगा। आप लोगों के बारे में क्या है, एक मर्तबा नबी कहीं तशरीफ लेकर जा रहे थे, रास्ते में आप लोगों को कसरत से बैठ करके आप लोग बातचीत कर रही थी। ऐसे हालात में नबी अलैहिस्सलाम ने आप लोगों को देखा तो औरतों के बारे में फरमाया कि तुम में से ज्यादा औरतों को मैं जहन्नम में देख रहा हूं। औरतों ने पूछा, या रसूल अल्लाह क्यों? नबी ने फरमाया, इसलिए
कि तुम में से अक्सर औरत जो है अपने शौहर की नाफरमानी करती हो, गालियां बकती हो, नाफरमानी करती हो, तब क्या करना होगा या रसूल अल्लाह? नबी ने फरमाया तुमको ज्यादा ज्यादा खैरत करना होगा, दान करना होगा। जोर से बोलिए। और इस हदीस को सुन करके आप लोगों को अमल में लाना होगा कि बीवी होकर के शौहर को गाली मत देना, और जो शौहर है बीवी को गाली मत देना। ठीक, बच्चा बच्ची को गाली मत सिखाना, बल्कि कुरान की तिलावत सिखाना। जोर से बोलिए। नबी की नात सिखाना, अल्लाह का हम्द सिखाना। मेरा खाजा आपका खाजा, हिंदुस्तान का राजा। जोर से बोलिए। आपका खाजा मेरा खाजा, हिंदुस्तान का बोले बोले राजा। कहां पर है बताइए तो? बोले बोले कहां पर है? हाँ, राजस्थान अजमेर में। मेरे नबी ने ख्वाब में बताया, ऐ मेरे मोइन, तुमको हिंदुस्तान में जाना है। मेरे खाजा ने फरमाया, या रसूल अल्लाह मैं हिंदुस्तान कैसे जाऊंगा, मुझको तो देखा नहीं है। मेरे नबी ने फरमाया कि तुमको मैं एक मैप लिख करके देता हूं, इसी तरीके से चले जाना। अमर खाजा हिंदुस्तान आसलेन आजमीर गेले।